আজকের রেসিপিতে আমি আপনাদের তৈরি করে দেখাবো অসাধারণ স্বাদের ফুচকা। বাসায় সবাই মিলে আড্ডা দিতে দিতে যদি মজাদার ফুচকা খেতে চান তবে এই ভিডিওটা অবশ্যই দেখে যাবেন। আমার বাসায় সবাই একত্রিত হলেই এই মজাদার স্বাদের ফুচকা তৈরি করি। সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করে দেখাচ্ছি। আর আমার চ্যানেলের ভিডিও যারা দেখেন তাদের মধ্যে প্রায় 93% মানুষই এখনও সাবস্ক্রাইব করেননি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে ফ্লেভার জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন স্বপ্নার সাথে ফ্লেভার জোন চ্যানেলে তৈরি করে ফেলি অসাধারণ স্বাদের ফুচকা রেসিপি। ফুচকার অধিকাংশ স্বাদই কিন্তু লুকিয়ে আছে ভর্তার ভিতরে। ভর্তাটা যত স্বাদের হবে ফুচকা খেতে ততই লোভনীয় হবে। শুরুতেই ভর্তাটা বানিয়ে নিয়ে নিচ্ছি একটা বড় বল। দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ দিয়ে শুকনো লঙ্কা খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। নিয়ে নিচ্ছি সিদ্ধ করা আলু। এখানে আমি 8 থেকে 10টি আলু খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আলু মাখানো শেষ হলে দিয়ে দিচ্ছি ডাল সিদ্ধ। এখানে আমি 2 প্রকারের ডাল সিদ্ধ করে নিয়েছি 1 কাপ ছোলার ডাল, 1 কাপ মসুর ডাল। আজকের ভর্তা 10 থেকে 12 জনের জন্য করব, সেজন্যই আলু এবং ডাল একটু বেশি পরিমাণে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 2টি ম্যাগি মশলা, দিচ্ছি স্বাদমতো লবণ। সব শেষে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল। এবারে সব কিছু আলুর সাথে খুব ভালোভাবে আরেকবার মেখে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভর্তার ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে। ডাল এবং ম্যাগি মশলা দেওয়ার কারণে ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়। ভর্তাটাকে সাইডে রেখে এবার চলে যাব ফুচকার জন্য টক তৈরি করতে। নিয়ে নিচ্ছি একটি বাটি, দিয়ে দিচ্ছি কিছুটা তেঁতুল। এবারে যতটা টক তৈরি করব ততটুকুন পানি দিয়ে দিচ্ছি। তেঁতুল পানির সাথে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। তেঁতুল গোলানো শেষ হলে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। অ্যাড করে দিচ্ছি আগে থেকে মেখে রাখা ভর্তার 1 চামচ ভর্তা। এই ভর্তা দেওয়ার কারণে টকের ঘনত্বটা খানিকটা বাড়ে। এবারে সব কিছু খুব ভালোভাবে একবার মেখে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আমি বাসায় খেতে 2 ধরনের টক তৈরি করি, কিছুটা চিনি দিয়ে, কিছুটা চিনি ছাড়া। আপনারা যারা শুধু টক খেতে চান তারা চিনিটা স্কিপ করবেন, তবে আমার মতে মিষ্টি টকটাতে আলাদা একটা স্বাদ থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফুচকার টকটা কতটা লোভনীয় হয়েছে। এভাবে একবার ফুচকার টক ট্রাই করে দেখবেন, আশা করি ভালো হবে। ফুচকার টক এবং ভর্তা রেডি। এবার চলে যাব ফুচকাগুলো ভাজতে। বসিয়ে দিচ্ছি একটি কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত তেল। আমার আজকের ফুচকাগুলো বাজার থেকে কেনা, সেগুলোই আমি ভেজে দেখাচ্ছি। ফুচকাগুলো কিন্তু চাইলে একটু বড় বা ছোট করে ভাজা যায়, এটা জাস্ট একটা টেকনিক। ফুচকা ভাজার তেল খুব বেশি গরম করা যাবে না। খুব হাই হিটে তেল গরম হলে ফুচকাগুলো ভালোভাবে ফুলবে না। তেল মোটামুটি গরম হলে ফুচকাগুলো ছেড়ে দিচ্ছি। ফুচকা ভাজার সময় চুলোর আগুন মাঝারি আঁচের থেকেও একটু লো রাখতে হবে, তা না হলে ফুচকাগুলো ভালোভাবে ফুলবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার সব ফুচকাগুলো একই রকমভাবে ফুলেছে। আমাদের আজকের ফুচকার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দিন। দেখা হবে পরবর্তীতে এরকম আরও কোনো ইউনিক রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।